নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পে যারা 2 কিস্তির টাকা পেয়েছেন তাহলে তারা দ্বিতীয় কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন, অথবা নতুনরা কি আবারও আবেদন করতে পারবে, অথবা নতুনদের কি টাকা দেওয়া হবে যারা এখনও পর্যন্ত টাকা পাননি, অথবা মে মাসের কিস্তির টাকা আপনারা কবে পাবেন, সেই সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তার সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে, ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে যুবসাথী প্রকল্পের 2টি কিস্তির টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ যুবসাথী প্রকল্পে যখন থেকে আবেদন করেছিলেন তারপর থেকে 2টি কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এবার যাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছে তারা কিন্তু বর্তমানে তৃতীয় কিস্তি বা 3 নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছেন। এখনও পর্যন্ত তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয়নি, তবে বর্তমানে ভোটের রেজাল্ট আছে, রেজাল্টের পর শপথ গ্রহণ অনুষ্ঠান এবং তারপর যদি নতুন কোনো সরকার গঠন হয় বা নতুন কোনো দলের সরকার গঠন হয় তারা কিন্তু নতুন করে তাদের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবে এবং তারপরই বিভিন্ন মন্ত্রীরা তারাও কিন্তু শপথ গ্রহণ করবেন। তারপরেই কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ আবারও পুনরায় শুরু হবে। তবে যাদের এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা বা 2টি কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে তারা তাহলে তৃতীয় কিস্তির টাকা কবে পাবেন? তাদের তৃতীয় কিস্তির টাকা পাওয়ার সময় অবশ্যই 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে, 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে আপনারা কিন্তু যুবসাথী প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা অর্থাৎ মে মাসের যে কিস্তির টাকা সেটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুনরা যাদের এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা ঢোকেনি তাহলে তারা কি টাকা পাবে না? সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে তাদের টাকা পাওয়ার আশা খুবই কম। বর্তমানে মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছিল ভোটের রেজাল্টের পর যদি আবার তিনি ক্ষমতায় আসেন তাহলে কিন্তু তাদেরও টাকা দেওয়া হবে। তবে যদি তিনি ক্ষমতায় না আসেন তাহলে কিন্তু আপনারা আর যুবসাথী প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা অথবা প্রথম কিস্তির টাকা যেটা আপনারা পাননি তারা কিন্তু টাকা নাও পেতে পারেন। তবে যারা যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির টাকা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন অর্থাৎ তারা কিন্তু এপ্রিল মাসেও একসাথে 2টি কিস্তির টাকা পেয়েছেন তারা কিন্তু মে মাসে টাকা পেতে পারেন এবং তারা তৃতীয় কিস্তির টাকা পাবেন। তবে 3 কিস্তির টাকা একসাথে পাওয়ার সম্ভাবনা খুবই কম। সে নিয়ে যদি মুখ্যমন্ত্রীর তরফে নতুন কোনো বক্তব্য রাখা হয় আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তবে একসাথে 3 কিস্তির টাকা আপনারা বোধহয় আর পাবেন না এবং তার সাথে যারা তৃতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন আপনাদেরকে আমি ডেটটা জানিয়ে দিলাম। আপনারা এই ডেটের মধ্যে কিন্তু যুবসাথীর তৃতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদেরকে 7 থেকে 13 এই তারিখটা কেন বললাম আপনারা সকলেই বুঝতে পারছেন। এর আগে যুবসাথী প্রকল্পের টাকা একই সাথে সকলের অ্যাকাউন্টে ঢুকেছে এরকমটা কিন্তু হয়নি। তাই আপনাদেরকে বলছি 7 থেকে 13 তারিখ পর্যন্ত এই সময়টাই আপনাদেরকে ধরে রাখতে হবে যে ধাপে ধাপে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা অথবা 3 নম্বর কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এবার তারপরেও যদি আপনাদের টাকা না আসে তাহলে কিন্তু অপেক্ষা করা ছাড়া আপনাদের কাছে অন্য কোনো উপায় নেই, কারণ বর্তমানে যুবসাথী প্রকল্পের স্ট্যাটাসও চেক করা যাচ্ছে না। সরকারের তরফে নতুন কোনো বিজ্ঞপ্তি বা আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন। তার সাথে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।